গুড মর্নিং পরিবার। আমি পিঙ্কি, আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকের দিনটা স্টার্ট করা যাক। তো আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো চলো আমার সাথে করে ব্লগটা স্টার্ট করি। তো আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই আমি, মেয়ে, হাজবেন্ড, শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে ওঠার পর শাশুড়ি মা বাড়ির সামনে আগুন জ্বেলে নিয়েছিল। কারণ পয়লা বৈশাখের দিন সকালবেলা উঠে আমরা প্রত্যেক বছরই এই আগুন পুড়িয়ে নিই। তো সেই হিসাবে আমরা আগুন পুড়িয়ে নিলাম। তো আগুন পোয়ানোর পর আমাদের দুটো বড় কাজ ছিল পয়লা বৈশাখের দিন। এক হলো পুজো দেয়া, আর দুই হলো রান্না করা। তো এই দুটো কাজই খুবই বড় ছিল। তো শাশুড়ি মা এরপর স্নান করে পুজো দেওয়ার কাজে চলে যায়, আর আমি নাইটি চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে যাই। তার কারণ স্নান করলাম না, যে পরে স্নান করে নেব, প্রচণ্ড গরম পড়েছে তো ঘেমে যাব, এই জন্য এখন আর স্নান করলাম না আমি। তো প্রথমেই আমি রান্নাঘরে ঢুকে মাংসের আলুটা কেটে নিই এবং সমস্ত রকমের মশলা বেটে নিই। এরপর আমি চিকেনটা প্রথমেই বসিয়ে দিয়েছিলাম, তার কারণ চিকেনটা কষতে অনেকটা টাইম লাগে। তো একদিকে চিকেনটা বসিয়ে নিই, আর অন্যদিকে বিভিন্ন সবজি আমি কেটে নিই। আলু, বেগুন, পটল এগুলো সব আমি কেটে নিই ভাজা করার জন্যে। এই সবজিগুলো কাটার পর এগুলোকে আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিই। এরপর চিকেনটাকে নামিয়ে আমি সমস্ত ভাজাগুলো বসিয়ে দিই। এর মধ্যে আমি আলু আর পটল একসাথেই ভাজা করে নিয়েছিলাম। মোটামুটি এইভাবে তাড়াহুড়ো করছিলাম যাতে রান্নার কাজটা আমি খুব তাড়াতাড়ি করে নিতে পারি। তো সমস্ত সবজিগুলো ভাজার পর আমি কড়াইটাকে আবারও মেজে নিই। তারপর আমি মাছ ভাজা বসাই। এর ফাঁকে আমি নিচে গিয়ে, যেহেতু মা পুজো করবে, তো ঘর দালান মুছে দিই, আরও বাসন টাসন যা ছিল সেগুলো মেজে নিই। তো এরপরে অনেক কাজই ছিল। তো বছরের শুরুটা একদিকে রান্না একদিকে কাজ, এইভাবেই আমি সামলাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা কি এই মাছটা চেনো? এটা এক ধরনের নোনা মাছ, এর নাম সীতাহারা। ও তো এক এক জায়গায় এই মাছটাকে এক এক নামে ডাকা হয়। তোমরা কী নামে ডাকো আমাকে জানিও। তো মেয়েকে স্নান করানোর জন্য এখানে নিয়ে নিয়েছি নিম হলুদ বাটা, এর সঙ্গে একটু তেলও আছে। আর এখানে নিয়ে নিয়েছি সোনা, রূপা, আর তার সাথে রয়েছে এখানে 5 রকমের ফুল আর 5 রকমের ফুলের পাতা। তো প্রত্যেকবার পয়লা বৈশাখে আমি ওকে এই 5 ফুল 5 পাতা আর এই সোনা রূপা হলুদ মাখিয়ে স্নান করাই। তো রান্নাঘরের কাজ আমি মোটামুটি 11টার মধ্যে কমপ্লিট করে নিই। এরপর আমি মেয়েকে নিম হলুদ সোনা রূপা 5 ফুলের পাতা ও 5 ফুল দিয়ে স্নান করিয়ে নিই। তারপর মেয়ে স্নান করতে গেলে আমি মেয়ের জামাটা বের করে নিই, নতুন জামা কোনটা ও পয়লা বৈশাখে পরবে। তা ওকে অনেকগুলো জামাই আমি বের করে জিজ্ঞাসা করি কোনটা পরবে। ও বলল, মা দিদুন যেটা দিয়েছে এই ফ্রক জামাটাই আমি পরবো। তো যাই হোক, ও স্নান করার পর দিদুনের দেয়া ফ্রক জামাটা পরে নিয়েছিল। মেয়ের স্নানের পর আমিও স্নান করে নিই। তো বন্ধুরা, আমাদের স্নান ধান করা হয়ে গেছে নিম হলুদ মেখে। তো আমি একটা নতুন নতুন নাইটি পরে নিয়েছি, মেয়েও এখানে নতুন জামা পরে নিয়েছে। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই মেয়ে সব বড়দের পায়ে প্রণাম করতে গিয়েছিল। তো প্রণাম করতে গিয়ে ও পকেট মানি কত পেয়েছে একবার দেখিয়ে দাও বাবাই। এতগুলো টাকা পেয়েছে পকেট মানি, বুঝতে পারছেন? এরপর ছাদে আমি আম পাতা পাড়তে যাচ্ছিলাম। তো সেখানে গিয়ে আমার বাইরেটার দিকে চোখ পড়ে। তো আমি ভাবলাম আর একবার তোমাদের দেখিয়ে নেওয়া যাক
যদিও বা আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম, তো আর একবার দেখিয়ে নিই পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের দরজার সামনেটা কেমনভাবে সাজানো হয়েছে। তো এরপর আমি ছাদে যাই এবং তুলসী তলায় একটু প্রণাম করে নিই। তো পয়লা বৈশাখের দিন একটু ঘরটাকে সাজানোর জন্যে কিছু আম পাতা আর ফুল নিয়ে নিয়েছি। এছাড়া কিছু আর্টিফিশিয়াল ফুলও আছে, সেগুলো দিয়ে একটু সাজাবো ঘরটাকে। তো চলুন ঘরটা সাজানো যাক। তো আমার ছোট্ট ঘর, খুব একটা বেশি প্লেস নেই, তার মধ্যে ঢোকার সামনের দিকে একটা ছোট্ট ফাঁকা জায়গা রয়েছে। তো সেই জায়গাটায় আমি আমার মতো করে একটু পয়লা বৈশাখের ছোঁয়া দেওয়ার জন্যে সাজিয়ে নিলাম। তো কেমন লাগছে আমাকে জানাবে। আর এই জায়গাটায় যেহেতু লাইট নেই তাই একটু অন্ধকার অন্ধকার এসছে। তো যাই হোক বন্ধুরা, সাজানোটা কেমন হয়েছে আমাকে জানাবে। এখন ভিডিও করছি বলে না, তো সাজাতে আমি ভালোবাসি। সবসময় কোনো অকেশান পারপাসে আমি আমার মতো করে ছোটোখাটোভাবে সাজাই। তো জানো তো বন্ধুরা, ঘরের সামনেটা এবং এই প্লেসটা এইভাবে সাজানোর পর আমাদের মনটা এত ভালো লাগছিল কি বলবো, যেন একদম নতুন বছর নতুন বছর মনে হচ্ছে। তো খুব ভালো লাগছিল আমাদের। তো যাই হোক বন্ধুরা, সাজানোর পর সবাইকার খুব খিদে পেয়ে গিয়েছিল, তার কারণ সকালবেলা সেইভাবে কিছু খাওয়া হয়নি। তো এখন তোমাদের একটু দেখিয়ে দিই আমি এই দিন দুপুরবেলা কি কি রান্না করেছি। তো আমি স্যালাড কেটে নিয়েছি, এখানে বড় বড় সবুজ আর হলুদ রঙের পাঁপড় ভেজে নিয়েছি, আর তার সঙ্গে আগের দিনের আমের চাটনি, আর আজ সকালে এই মাছের ঝালটা করেছি। তো তোমরা তো জানোই কিছু কিছু রান্না আমি আগের দিনেই করে রেখেছিলাম, যেমন এই শুক্তো রান্নাটা আমি আগের দিন করে রেখেছি। তো কয়েকটা রান্না আমি আগের দিন করে রেখেছিলাম। এছাড়াও আম ডাল, চাটনি, পায়েস এগুলো আমি আগের দিনই করে রেখেছিলাম। তো তোমরাই বলো বন্ধুরা, একদিনে কি এত রান্না করা সম্ভব? তো তাই জন্যেই আমি আগের দিন করে রেখেছিলাম। তো এখানে বিভিন্ন রকমের ভাজাগুলো রেখে দিয়েছি, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা। তো এর মধ্যে কোনো ভাজাই আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, আলু ভাজা ছাড়া। তো এখানে আমি চিকেনটাকে লাল লাল করে রান্না করে নিয়েছিলাম। তো যেটা আমার মেয়ে খুবই ভালোবাসে, চিকেনটা একটু লাল লাল মানে দেখতে হলে। তো যাই হোক বন্ধুরা, এরপর আমরা বাড়ির সবাই মিলে একসাথে খুব মজা করে খেতে বসেছিলাম এবং দুপুরের খাবার পর আমরা সবাই একটু রেস্ট করে নিয়েছিলাম। আর দেখো এখানে পায়েসের পরিমাণ খুবই কম দেখা যাচ্ছে, তার কারণ এটা যেহেতু আগের দিন রান্না হয়েছে তাই মেয়ে আর তার বাবা একটু করে খেয়েছিল, তাই একটু পায়েসের পরিমাণটা এখানে কম দেখা যাচ্ছে। তো অনেকক্ষণ আগে আমাদের খাওয়া হয়ে গেছে। এখন মেয়ে এই আইসক্রিমগুলোকে বার করতে এনেছে, তো এইগুলো এখন আমরা খাবো ভাত খাবার কিছুক্ষণ পর। এখান থেকে একটা আইসক্রিম ওর ঠাম্মিকে দিয়ে দিয়েছে আর একটা আইসক্রিম ওর দাদাইকে দিয়ে দিয়েছে। তো এখন মেয়ে, আমি আর আমার হাজবেন্ড তিনজনে মিলে আইসক্রিমগুলো খাবো। তো মোটামুটি বেশ ভালোই জমেছে আইসক্রিমগুলো। দেখি বাবা একটু তোলো। বাহ, খুব সুন্দর হয়েছে। মেয়ে আবার এর মধ্যে পুদিনা পাতাও দিয়ে দিয়েছিল, তো ভালো লাগছে। তো চলো খাওয়া যাক আইসক্রিম। তো এরপর বন্ধুরা আমরা দুপুরের খাবার খাওয়ার পর সবাই মিলে একটু রেস্ট করে নিই এবং ঘুম থেকে উঠে আমি, মেয়ে আর ওর আন্টি অর্থাৎ আমার যা, আমরা তিনজনে মিলে একটু ঘুরতে বেরিয়ে যাই। সেই ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, তো ঘুরতে বেরিয়ে আমরা খুবই মজা করি। আমরা প্রথমে ঠাকুর দর্শন করে নিই, তারপর আমরা তিনজন ফুচকা খেয়ে নিই। তো মোটামুটি পয়লা বৈশাখের দিন এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত আমার কাটে। তো বাড়ি ফিরে আমি রাতের বাসনগুলো যেগুলো পড়েছিল সমস্ত মেজে ঘষে নিই। তো তোমাদের কিভাবে কাটলো পয়লা বৈশাখ আমাকে জানাতে ভুলো না। আমাদের এইভাবেই কেটেছিল। তো আজকেকার মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আবার কাল দেখা হবে।